আজকে আমি মজাদার চিকেন রোস্ট রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে কি কি রান্না করব সবগুলো উপকরণ আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছে সবাই? এভাবে যদি রোস্ট রান্না করেন একদম অনায়াসে পোলাও দিয়ে বা পরোটা রুটি দিয়ে খেতে এত মজা লাগবে। আপনি একদম আমার মতো করে রান্না করলে একদম আপনার নাম হয়ে যাবে। আমি এখানে দুইটা মুরগিকে ভালোভাবে ধুয়ে সেখানে তেল গরম দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দুইটা মুরগিকে আমি 4 পিস করেছি। রোস্টের মতো যে 4টা পিস হয় ওটাই। তো এখন আমি ওই তেলের মধ্যে এগুলাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ব্রেস্তা। কিছু ব্রেস্তা আমি আগে ভেজে রেখে দিয়েছি, সেই ব্রেস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এইভাবে লাড়তে লাড়তে ভাজা হয়ে যাবে আর এইভাবে করে ভাজতে হবে। চুলোতে যে রোস্টগুলো আমি ভেজে নিয়েছি সেগুলোর জন্য সবগুলো উপকরণ আমি এই বাটির মধ্যে মিশিয়ে নিব। তার জন্য আমি পেঁয়াজ রসুন আদা সবগুলোকে ব্লেন্ডার করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার পরে দিয়ে দিব আমি লিকুইড দুধ। এগুলো রোস্টের মধ্যে দিলে সবচেয়ে সেরা রান্না হবে। এখন দিয়ে দিচ্ছি আমি রোস্টের মশলা, সব কিছু পরিমাণ মতো দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু করে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব আলুর বাখারা। আলুর বাখারাটা দিলে স্বাদ আরও বেড়ে যাবে। দিচ্ছি একটু করে পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরে মাপ মতো দিয়ে দিব লবণ। আর ইচ্ছে করলে এখানে টেস্টিং সল্টও ব্যবহার করা যাবে, সেটা আপনার রুচি অনুপাতে দিবেন। আর দিয়ে দিচ্ছি একটু করে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো টমেটো সস। আর এই টমেটো সসটা একদম মাস্ট দিতে হবে রোস্টের মধ্যে, তাহলে একদম বাবুর্চির থেকেও বেশি মজা হবে। আর এইভাবে করে যদি রান্না করে খাওয়া যায় তাহলে সেরা রান্না হবে এই রোস্ট। এখন দিয়ে দিচ্ছি একটু কালার ফুড। কালার ফুডও দেওয়া যাবে, জর্দার রঙও দেওয়া যাবে। জর্দার রঙের কালার আর কালার ফুডের কালার সেম। এখন মেশানো মশলাগুলো আমি যে ভাজা মুরগি রোস্টের জন্য করেছি সেটার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে এতক্ষণ নিব যতক্ষণ না মশলাটা কষানো হবে। আর এখানে সবগুলো মশলা দেওয়া আছে, আলাদা কোনো মশলা লাগবে না। এখন দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ। আর রয়ে গেছে আমার কিছু বাদাম, আর বাদামগুলো দিব আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। এগুলোকে আমি ভিজিয়ে চামড়াটাকে ছুলে নিব। ছুলে নেওয়ার পর একটা মিক্সিং জারে আমি ব্লেন্ডিং করে নিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বাদামটা রেডি করে নিয়েছি, এখন আমি ব্লেন্ডার জারে ব্লেন্ডিং করে নিব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ, তরল দুধ আবারও দিব। ওটা ছিল ঘন দুধ, এটা হলো তরল দুধটা ঝোলের জন্য। এখানে কোনো আলাদা পানি ব্যবহার করা হবে না, শুধু সম্পূর্ণ দুধটা দিয়ে রান্না হবে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ গ্রেভিটা খুবই গাঢ়, যার কারণে ঘন ঘন লাড়াচাড়া করতে হবে, না ওই মশলাটা লেগে যাবে। না লাগার জন্যই ঘন ঘন লাড়তে হবে। বাদামগুলোকে একটা মিক্সিং জারে আমি ব্লেন্ডিং করে নিয়েছি। বাদামগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে লাড়াচাড়া করতেছি, কারণ ভালোভাবে লাড়াচাড়া না করলে এই মশলাটা এত ঘন যে নিচে দিয়ে লেগে যাবে। আর লেগে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে, এটা একটা পোড়া গন্ধ হয়ে যাবে, যার জন্য ভালোভাবে লাড়াচাড়া করতে হবে। এখন ঘিটা উপর দিয়ে ছড়িয়ে দিব। আর ঘিয়ের ফ্লেভার তো অসাধারণ লাগে খেতে। আর ঘি ছাড়া একদম রোস্ট সম্পূর্ণ হবে না। আর যাদের ঘি থাকবে না তারা বাটার দিবেন, বাটার না থাকলে তেল দিয়ে রান্না করবেন, কিছুই না করার নাই। আমার এই মশলাটা কালারটা এত সুন্দর গ্রেভি হয়েছে। এটা শুধু পোলাও দিয়ে না, এটা পরোটা রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে। একবার হলো ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে।